আর সকলের দিন শিখার প্রয়োজন রয়েছে। কথা ভাববেন না যে আমার শিখার কি আছে, আমি সব জানি। যদি এখনই জিজ্ঞাসা করি যে নিয়ত কেমন করে করবেন, কারণ আমাকে যে কোনো আমলের জন্য কি করতে হবে, নিয়ত করতে হবে। তখন বলবেন না হয় তানাসুমা গাদান পড়বো, বলবেন না? বলবেন না? অনেকে বলবেন, কিন্তু তো ভুল জানা আছে আপনার, সহিটা জানতে হবে আপনার। নিয়ত করতে হবে, নিয়ত পড়ার জিনিস না। নিয়ত আর নিয়ত করে অন্তরে, নিয়ত মুখে করে না। মুখে করছেন, ভুল করছেন। চোখে দেখে আর জিভাতে চাখে, কথা বলছেন। এখন যদি চোখকে চাখাইতে যান যে ঝাল না লবণ নাকি ঝাল কম হয়েছে, চোখে যদি দেন তো ভালো কাজ হবে না অবস্থা খারাপ হবে? ঠিক ওই রকমই ধর্মের অবস্থা খারাপ হয়েছে ওদের, যারা অন্তরে নিয়ত না করে মুখে নিয়ত পড়েছে। কথা বুঝছেন না? বুঝছেন না? যেটা যেই অঙ্গের ডিউটি সেটা সেই অঙ্গকে দিতে হবে। কানের ডিউটি হচ্ছে শোনা, নাকের ডিউটি হচ্ছে শুঁঘা, আর চোখের ডিউটি হচ্ছে দেখা, জবানের ডিউটি হচ্ছে চাখা, ঠিক না? সুতরাং যেটা যার ডিউটি সেটা তাকে দিতে হবে। জবানের ডিউটি হচ্ছে পড়া, ওটা আর একটা কাজ, জিহ্বা দিয়ে পড়া হয়। অন্তরের ডিউটি হচ্ছে সংকল্প করা, অন্তরের ডিউটি হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। আর নিয়ত মানে ইচ্ছা করা। নিয়তের শাব্দিক অর্থ হচ্ছে, ভালো করে শোনা, আর নিয়ত মানে আল আজিমাতু, আর নিয়াতু আজিমাতুল কালবে। হানাফিদের বড় বড় মুহাদ্দিসরা, আসলে বড় বড় আলেমদের কাছ থেকে আমরা শিখি না। আমাদের জনগণরা ওই ছোটোখাটো মৌলভী বা হাফেজ বা মসজিদের ইমাম, ওইখান পর্যন্ত আমাদের শিক্ষার দৌড় শেষ, যার ফলে সহি কিছু শেখা হয় না। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ দেওবন্দের সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন ভারতের। তিনি তার বুখারীর ভাষ্যতে লিখছেন যে আন-নিয়াতু আজিমাতুল কলবে, নিয়ত হচ্ছে অন্তরের ইচ্ছার নাম, সংকল্পের নাম। বাংলা নিশ্চয় বুঝছেন তো। অন্তর থেকে নিয়ত করাটা হচ্ছে আসল নিয়ত, আর মুখে নিয়ত পড়াটা হচ্ছে বেদাতি নিয়ত। কারণ এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেননি, তার 4 খলিফার কেউ করেননি, কোনো একজন সাহাবীও করেননি। এমনকি আরও একটু ডিসকাউন্ট করে বললাম যে 4 ইমামের কোনো ইমাম থেকে প্রমাণ দিতে পারবেন না। কেউ যদি বলতে পারে যে অমুক কিতাব আছে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ নাওয়াইতু আন আসুমা গাদান পড়েছেন, তাহলে আমি পড়া শুরু করে দেব। যদিও আবু হানিফা বা শাফি মালিক আহমদ দলিল না, দলিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে পড়া শুরু করে দেব, কারণ হেরে গেলাম আপনার কাছে সেজন্য। কিন্তু ইনশাআল্লাহ হারবো না, কারণ পড়ে শুনে বলছি। আর এবং আপনাদের হিতাকাঙ্ক্ষী আপনাদেরকে সহিটা বোঝাবার চেষ্টা করছে। নিয়ত এইখানে মানুষ সবাই নিয়ত করে, একমাত্র পাগলের কোনো নিয়ত থাকে না। পাগল যদি মসজিদে বসে থাকে তাও বুঝে না যে মসজিদে বসে আছে। পাগল যদি পায়খানা খায় তাও বুঝে না যে পায়খানা খাচ্ছি। পাগল যদি যা কিছু করুক না, মানুষকে খুন করে তাও বুঝে না আমি কাউকে খুন করে দিলাম। পাগল যদি ব্যভিচার করে তাও বুঝে না আমি জেনা করে ফেললাম। কিন্তু বাকি যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ভালো কাজ করলেও নিয়ত করে, আর মন্দ কাজ করলেও নিয়ত করে। মন্দ কাজ যে করে সে মন্দর নিয়ত করে, মানে মন্দর সংকল্প ইচ্ছা করে বেরিয়েছে, মন্দ করব, খুন করব, ব্যভিচার করব, মদ খাবো, এই খারাপ নিয়ত নিয়ে বেরিয়েছে। আর যে ভালো কাজ করে, নামাজ পড়বো, নামাজের নিয়ত নিয়ে মসজিদ দিকে বেরিয়েছেন। তার আগে উজু করতে উঠেছে, আজান হলো, লাফিয়ে উজু করলেন, উজু করে ছুটে আসলেন। কিসের জন্য আসলেন? অন্তরে সংকল্প নিয়ত হয়েছে যে আমাকে নামাজ পড়তে হবে, আমার উপরে নামাজ ফরজ, নামাজ পড়তে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়া, সমস্ত আমল নির্ভর করে এই নিয়তের উপর, কলবের দিলের নিয়তের উপর। সুতরাং এই নিয়তটা থাকতে হবে। আর এই নিয়ত যদি না থাকে আর দিন হয়ে যায়, তাহলে রোজা হবে না পহিলা রমজানের। যখন রমজান চলে আসে, জেনে গেলেন যে চাঁদ দেখা গেছে, তাহলে একজন মুসলিমের কিন্তু নিয়ত হয়ে গেছে যে আজকে থেকে কি রোজা, ওটাই নিয়ত হয়ে গেছে। সন্ধ্যাবেলা চাঁদ দেখার খবর পেয়ে গেছেন, আর তারাবিও পড়লেন, তার মানে নিয়ত হয়ে গেছে আজকে থেকে রমজান শুরু, 29, 30 যা হয় রোজা আমি রেখে যাব। ভোর রাতে যদি উঠতে নাও পারেন, মাসলা ভালো করে শোনেন, পয়লা রমজানে অনেকের তো অভ্যাস নাই, সাহরি খেতে উঠতে পারবেন না, হয়তো সাহরি ছুটে গেল, কিন্তু আপনি সন্ধ্যাবেলা চাঁদ দেখার খবর পেয়ে ঘুমিয়েছেন, তাহলে আপনার নিয়ত আছে যে আমি আজকে দিন হইলে কি থাকবো, রোজা থাকবো। এইটাই নিয়ত আপনার জন্য যথেষ্ট। কিন্তু আর একটা উদাহরণ দিই, রমজান হইল না 30 শাবান হইল, হইতে পারে না, হইতে পারে না। 29 শাবানের পরে চাঁদ উঠলে রমজান, আর চাঁদ না উঠলে 30 শাবান।
সেই দিন চাঁদ দেখার খবর টবর পাননি। অনেক সময় এরকম হয়। আমরা মদিনা ইউনিভার্সিটি যখন পড়তাম, একদিন মসজিদ নববী থেকে আমরা চলে এসেছি, এশার নামাজ পড়লাম, আর তারপরে ঘোষণা হলে যে না চাঁদ দেখার এখনো খবর হয়নি। ওখান থেকে বিদায় হয়ে বাস 5 কিলোমিটার দূর মদিনা ইউনিভার্সিটি মসজিদ নববী থেকে। যেমনই গিয়ে ইউনিভার্সিটিতে নেমেছি বাস থেকে, দেখছি ইউনিভার্সিটির মসজিদে তারাবি চলছে 10:30টার সময়, রাত্রে 10:30টার সময় কি চলছে? তারাবি চলছে। তাহলে দেরি করে অনেক সময় খবর পাওয়া যায় কি যায় না? একটা লোক ধরেন সন্ধ্যাবেলা চাঁদ দেখার খবর পেল না, এশার নামাজ পড়লো তখনও খবর পেল না, আর তারপরে ক্লান্ত ছিল শুয়ে গেল। আর সে কি নিয়ত করে শুইল যে আগামীকালকে বা আজকে দিন হইলে এটা কি শাবান মাস, ঠিক কিনা? শাবান মাস জেনে শুয়ে গেল, কারণ রমজানে চাঁদ দেখা যায়নি। ভোরবেলা ফজর হওয়ার পরে ওকে যদি কেউ বলে যে রমজান শুরু হয়েছে, তুমি জানো না, পানি খাচ্ছ, তাহলে আর কি রোজা হবে? আর রোজা হবে? রোজা হবে না। কারণ রাত থেকে ফজরের আজানের আগে সে নিয়ত করেনি। ভালো করে শুনে রাখেন, ফজরের আজানের আগে সে জানতো না যে আজকে রমজানের পহিলা দিন, এটা জানে না, সেজন্য তার রোজা হবে না। এই মর্মে আবু দাউদে হাদিস রয়েছে, তিরমিজিতে হাদিস রয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ রোজার ক্ষেত্রে শুনে রাখেন মাসলা, মাল্লাম ইউবাইয়িতিস সিয়ামা ক্বাবলা সালাতিল ফজর ফালা সিয়ামা লাহু। অন্য রিওয়ায়াতে রয়েছে মাল্লাম ইউজমাইস সিয়ামা ক্বাবলাল ফজর ফালা সিয়ামা লাহু। যেই ব্যক্তি ফজর হওয়ার আগে রমজানের রোজার নিয়ত করলো না, তার রোজা হবে না, তার রোজা হবে না। কারণ দিন হওয়ার পরে নিয়ত আর চলবে না, সময় নিয়ত করার শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছেন না পারেন নাই? কিন্তু দ্বিতীয় রমজান, তৃতীয় রমজান, চতুর্থ রমজান প্রতিদিন যদি অন্তরে নিয়তের নবায়ন করেন রাত্রে, তাহলে ভালো কথা, না করলে জরুরি না। কারণ অলরেডি আমার নিয়ত আছে যে গোটা রমজান ধরে কি করব, আমি রোজা রাখবো। সুতরাং ওই যে শুরুতে নিয়ত হয়েছে, ওই নিয়তটাই আপনার গোটা রমজানের জন্য অন্তরের নিয়তি যথেষ্ট। আর নাওয়াইতু আন আসুমা গাদান, এটা বানাওয়াট কথা, না হাদিসে আছে, না সহি, না জয়ীফ, না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মযহাব আছে। সুতরাং মযহাবের নামে ধোকায় থাকেন না। মযহাবের নামে মেলা জালিয়াতি চলছে, মযহাবের নামে মেলা জাল কথা ছড়িয়ে আছে, ওই জাল কথার পিছনে চড়বেন না। খাঁটি হওয়ার চেষ্টা করেন, খাঁটি হানাফি হন, খাঁটি শাফি হন, খাঁটি মালিকি হন, খাঁটি হাম্বেলি হন, অসুবিধা নেই। খাঁটি মালিক, খাঁটি হাম্বেলি, খাঁটি হানাফিকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পরে 1 নম্বরে রাখবে, আর তারপরে তখন 4 খলিফাকে রাখবে, তারপরে সাহাবায়ে কেরামকে রাখবে, তারপরে তাবেঈনদেরকে রাখবে, 4 ইমামকে রাখবে অবশ্যই, আর 4 জনকে শ্রদ্ধা করবে। এ হচ্ছে আসল খাঁটি হানাফি, খাঁটি শাফি, খাঁটি মালিক আর খাঁটি হানাফি। আর আপনি যদি নাম শুধু বলেন আর কাজের বেলা কিছু না, দলিলও জানলেন না, পড়লেন না, শুনলেন না, আমল করলেন না, তাহলে কিসের মযহাবের দোহাই দিচ্ছেন? এসব করে ভুলে থাকবেন না। সম্মানিত ভাতৃমণ্ডলী, সুন্নত নফল রোজার ক্ষেত্রে ছাড় আছে, সুন্নত নফল রোজার ক্ষেত্রে ছাড় আছে। দিনেও নিয়ত করা যায়, সকালবেলা কিছু খাননি, এখনও বাসি পেটে আছেন, আপনি দিনের বেলাও নিয়ত করতে পারেন। দিনের বেলাও সকালবেলা যে কোনো সময় খাওয়া দাওয়ার আগে বাসি পেটে থাকাকালীন পানিও খাননি আর কোনো কিছু খাননি, রোজার নিয়ত করতে পারেন। দলিল বেশ কিছু হাদিস আছে, তার মধ্যে সহিহ মুসলিমের হাদিস। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বিবিদের বাড়িতে, একসাথে কয় বিবি ছিলেন নবীর? কয় বিবি? 9 বিবি ছিলেন একসাথে। 11 বিবির মধ্যে 2 জন তার একসাথে হতে পাননি, আগে ইন্তেকাল করেছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যায়েনব উম্মুল মাসাকিন। কিন্তু 9 জন একসাথে ছিলেন। মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যে চক্কর দিতেন, ডেলি বাড়িতে কিছুই খাবার নেই, 9 বিবির কারো বাড়িতে দানা পানি নেই, কিচ্ছু নেই, একবারে সুবহানাল্লাহ, কিছুই নেই, খেজুর পর্যন্ত নেই। জিজ্ঞাসা করতেন এক এক করে যে হাল ইনদাকুম মিন শাই, তোমাদের বাড়িতে কিছু আছে খাবার দাবার? বলছে লা, নেই, লা লা নাই। 9 বিবি রাউন্ড দিয়ে কারো বাড়িতে কিছু নেই। 9 বাড়ি যখন ফিরা হয়ে গেল আর দেখলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সারাদিন তো অনাহারি থাকতে হবে, তো ফালতু ফালতু অনাহারে থেকে লাভ কি, নেকির অনাহারে থাকি, নেকির অনাহারে থাকি। তখন কি বলতেন? এজান ইন্নি সায়েমুন, তাহলে আমি আজকে রোজা রেখে নিলাম, তাহলে আমি আজকে রোজা রেখে নিলাম। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুরতেন, এ সলাতুদ দোহা চাষতের সময় 8টা, 9টা, 10টার দিকে সকালবেলা রাউন্ড দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের বাড়িতে, সকালবেলা 7টা, 8টার দিকে খবর নিতেন। তাহলে বোঝা গেল যে নফল রোজার ক্ষেত্রে দিনের বেলাও যদি
ফজরের পরে কিচ্ছু খাননি, আপনি খালি পেটেই আছেন, তার মানে রোজা ভঙ্গের কোনো কারণ হয়নি। আর আপনি দিনে নিয়ত করলে চলবে। নিয়ত অন্তরে, নিয়ত মুখে পড়া নয়। নিয়ত মুখে পড়ার ক্ষতি বলছি। নামাইতু আন আসুমা গাদান, এটার কেউ মানে করতে পারেন? আপনারা একটু আমাদের সাথে শরীক হন, হ্যাঁ, শেয়ার করেন। নামাইতু আন আসুমা গাদান, আমি নিয়ত করলাম আসুমা, আমি রোজা রাখবো। গাদান মানে, গাদান মানে জানেন, যেটা মাতৃভাষায় বুকরা বলছেন। বুকরা মানে কি? তাল বুকরা। আপনাকে আপনার কফিল বলছে তাল বুকরা মানে জানেন তো না? বুকরা মানে আগামীকাল, গাদান মানে টুমরো, আগামীকাল। আর আলিয়ম মানে আজকে, আর আমসে মানে গতকাল। তিনটা বুঝেন? আমসে মানে গতকাল, আলিয়ম মানে আজকে, আর গাদান মানে বুকরা, আগামীকাল। তো এই যে ভোর রাতে সাহরি খাওয়ার সময় আমাদের এক শ্রেণীর ভাইরা নাওয়াইতু আন আসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, আমি নিয়ত করছি হে আল্লাহ তোমার জন্য রোজা রাখছি গাদান, আগামীকালকে, রমজান মাসের আগামীকালকে। একটু চিন্তা করেন তো, আপনি বিবেককে আপনি চিন্তা করতে বলেন যে রোজাটা আজকের না আগামীকালকের? সবাই বলবেন আজকের, ঠিক না? তাহলে যে বিদাতি হুজুর এই নিয়ত গড়েছে, ওর এতটাও জ্ঞান ছিল না আপনাদের সমান যে রোজাটা আজকের আগামীকালকের না? কারণ আরবি তারিখ সন্ধ্যাবেলা থেকে শুরু হয় না সকালবেলা? সন্ধ্যাবেলা চাঁদ ওঠা থেকে শুরু হয়। তাহলে সন্ধ্যাবেলা চাঁদ উঠলো, এশার সময় তারাবি পড়লেন, ভোর রাতে সাহরি খাচ্ছেন, আর বলছেন যে আমি রোজা রাখার নিয়ত করছি। তো কি বলতে হবে? বলতেই যদি হয় তাহলে কি বলতে হবে? আলিয়াউমা নামাইতু আন আসুমা আলিয়াউমা, আজকে রোজা রাখ নিয়ত করছি বলতে হবে। কত বড় ভুল, মারাত্মক ভুল। দেখেন তো, একটু চিন্তা করেন, যদি আল্লাহ বল, এই কথাটা কাকে বলছেন? আল্লাহ কিনা বলছেন নামাইতু আন আসুমা গাদান, কাকে বলছেন? আল্লাহ কি তো বলছেন নামাইতু আন ওসাল্লি লিল্লাহি তাআলা, আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি, সালাতাল ইশা, ইশার নামাজ, আরবা রাকাতিন, 4 রাকাত, ফরিজাতান লিল্লাহ, আল্লাহর জন্য ফরিজা, মুতাওয়াজ্জিহাল কাবাতি শরীফাতে, কাবা দিয়ে মুখ করে, আল্লাহু আকবার বলছেন না? বলছেন না? এটা কাকে বলছেন? আল্লাহ কি তো বলছেন, মানুষকে তার বলছেন না, ঠিক না? যখন আল্লাহকে শোনাইছেন, একটি আয়াত শোনাবো, এটা আয়াত শুনেন এই মর্মে। আল্লাহ বলছেন যে কুল, হে নবী তাদেরকে বলো, আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, তোমাদের দিন ধর্ম সম্পর্কে, আমল সম্পর্কে আল্লাহকে জানাতে চাইছো? আল্লাহ কি জানে না? কি বলছেন আল্লাহ? আল্লাহ তো জানছেন যে তুমি কোন নামাজ পড়ার জন্য এসছো, ফরজ না সুন্নত, এশা না মাগরিব নাকি বেতর, আল্লাহ তো সব জানছেন। আল্লাহ তো জানছেন যে তুমি রোজা রাখবে আজকে, তো আবার কাকে আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, আল্লাহকে জানাতে চাইছো যে আল্লাহ তুমি জানো না, তো একটু জেনে নাও যে আমি আজকে রোজা রাখবো না আগামীকালকে রোজা রাখবো। বোঝা গেছে ভুল কি না? আল্লাহ বলছেন না না, আল্লাহকে জানাইতে হবে না, আল্লাহ অলরেডি জানে যে তুমি অন্তরে সংকল্প করেছো যে আজকে রোজা রাখবে। তারপরে আরেকটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যখন আপনি আল্লাহকে বলছেন যে হে আল্লাহ নামাইতান আসুমা গাদান, আগামীকালকে রোজা রাখবো, আল্লাহ যদি আল্লাহ এটা লিখে রাখবেন না রাখবেন না? ফেরেশতারা লিখছে না লিখছে না? সব কথা কিন্তু লিখছে, সব কাজও ফেরেশতারা লিখছে আর সব কথাও ফেরেশতারা লিখছে। তো ফেরেশতারা কি লিখে রেখেছে আপনার আমল নামায়? যে তুমি নিয়ত করেছো কোন দিনকার? আগামীকালকের। রমজানের চাঁদ উঠলো, তারাবি পড়লেন, সাহরি খেয়েছেন, আর বলছেন আল্লাহ আগামীকালকে রোজার নিয়ত করছি, তাহলে আজকে রোজা হইল? পহিলা রমজানের হইল না। দ্বিতীয় রমজানে যখন সাহরি খেতে বসলেন, আবার বলছেন নামাইতু আন আসুমা গাদান, আল্লাহ আজকে না আগামীকালকে রোজা রাখবেন, বলছেন না? আবার তৃতীয় রমজানে বলছেন নামাইতু আন আসুমা গাদান, আল্লাহ আমি আগামীকালকে রোজা রাখবো। যেদিন 30 রমজান তারপরের দিন ঈদ হবে, সেদিন আল্লাহকে বলছেন আল্লাহ কত মিথ্যাবাদী, আল্লাহ আগামীকালকে ঈদের দিন রোজা রাখবো, ঠিক না? চিন্তা করেন আপনি কত বড় ভুলের মধ্যে আছেন আপনারা যারা এই নিয়ত পড়ছেন। আল্লাহ যেন আমাদের সকলে সংশোধন করার তৌফিক দান করেন। সংশোধনের উদ্দেশ্যে বললাম, কাউকে নিয়ে মজাক করা না, রহস্য করা না। আর তারপরে আমরা তো অন্ধ, আরবি জানি না, আপনারা জানেন। আজকে ভেঙে ভেঙে বললাম নয়তো মানে এটা হয় আনাসুমা রোজা রাখবো, নিয়ত করছি, গাদান মানে আগামীকালকে, তখন আপনার চোখ খুললো যে ঠিকই তোরে, এতদিন তো অন্ধকারের জগতে ছিলাম, হ্যাঁ অজ্ঞতার জগতে ছিলাম,
আল্লাহ যেন আমাদের অজ্ঞতা দূর করে দেন এবং সহি ইলম হাসিল করার তৌফিক দান করেন, আর সমস্ত রকমের ভুল